বিজয় সরণিতে মামলা হয়েছে, বাংলা মোটরে মামলা হয়েছে। এই ভুক্তভোগী আমার এক বন্ধু আছে, আর ভুক্তভোগী আমি নিজেই। বাইকে মামলা খাইছে নাকি এটা সঠিক জানে, কিন্তু প্রাইভেটে মামলা খাইছে ভাই। প্রাইভেটে মামলা খাইছে আপনার বাংলা মোটর সিগন্যাল থেকে একটা মামলা খাইছে, আর একটা মামলা খাইছে বিজয় সরণি ওখান থেকে সিগন্যালের একদম। জি জানা আছে, বাইকে মামলা হচ্ছে। বাইকে হচ্ছে যার যার নামে গাড়ি আছে অলরেডি নাম্বারে SMS চলে যাচ্ছে, কমেন্টে এগুলো আসছে, সিগন্যাল না মানার কারণে মামলাটা হয়েছে। ওটা মামলা আছে, ওটা আপনার ইসে গেলেই ইয়ে হবে, যে জোনের ভিতরতে মামলাটা খান ওই জোনের ভিতরে আপনার আছে মামলা। আগে যেভাবে মামলা হয়েছে ওই একইভাবে মামলা, একইভাবে টাকা দিয়ে ভাঙাতে হবে। পুরো সম্মুখীন হচ্ছে আপনার, বিপদের সম্মুখীন হচ্ছে, কারণ এগুলো ঠিকভাবে ব্রেক করে কাজ করে না, অনেক স্পিডে চলে, অনেক দুর্ঘটনা ঘটতেছে। বর্তমান যারা হাত পা ভাঙা আছে, বিশেষ করে আপনার এই টেসলার কারণে ভাঙা আছে। আর প্রাইভেটগুলোই অনেক মামলা হচ্ছে এখন AI ক্যামেরা দিয়ে। 2-3টে সিগন্যালে মামলা হয়েছে আপনার অলরেডি। বিজয় সরণিতে মামলা হয়েছে, বাংলা মোটরে মামলা হয়েছে। এই ভুক্তভোগী আমার এক বন্ধু আছে, আর ভুক্তভোগী আমি নিজেই। আমার এক্সিও গাড়ি আছে আমার ম্যাডামের নাম্বারে একটা SMS আসছে, ওই কমেন্টে আসছে এটাই আপনার এই সিগন্যালের একদম লাস্টে ওটা গাড়ি পার হতে পারে নাই, এই জন্য মামলাটা আসছে। তবে আইন সবার জন্য প্রয়োগ করতে হবে, শুধু বড় লোকের জন্য আইন আর গরিবের জন্য আইন নেই এমন কোনো কিছু না। কিন্তু রিক্সার উপর আপনার প্রধানমন্ত্রীর কাছে একটা কথাই বলবো আমরা, যে বর্তমান যে অটো রিক্সাগুলো আছে এগুলো নিয়ন্ত্রণহীন, এগুলো লাগাম ধরতে হবে। ম্যানুয়াল এখনো থাকছে, পেপারসের মামলাগুলো এখনো অটোমেশনের আওতায় আসেনি। পেপারসের মামলাগুলো এখনো ম্যানুয়ালি হচ্ছে। তারপরও দেখা যাচ্ছে যে আপনি হয়তো ক্যামেরাগুলো সিগন্যালের আশেপাশে লাগানো, সিগন্যাল থেকে সামনের দিকে বা রাস্তায় প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করছে সেগুলো ম্যানুয়ালি মামলা হচ্ছে। অটো মামলা আমাদের ডিএমপি থেকে যেটা জানানো হয়েছে, গত 4-5 দিনে প্রায় 300+ মামলা হয়েছে। আর বিষয়টা এমন না যে হ্যাঁ আমি সিগন্যাল ভায়োলেট করে গেলাম আমার নামে মামলা হয়ে গেল। এটা আসলে মূলত যাচাই বাছাই করা হবে কোন গাড়িগুলা সিগন্যাল ভায়োলেট করে গেছে। সো যাচাই বাছাই করার পর যারা প্রকৃত অপরাধী বা প্রকৃত ভায়োলেশন করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নতুন একটা সিস্টেম ডেভেলপ কিন্তু একদিনে হয় না। আমাদের যে ট্রাফিক সিস্টেমটা এটা গত অর্ধযুগ থেকে চলে আসছে। তো আপনি চাইলেই একদিনে বা রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনাকে পরিবর্তন করতে গেলে এটা ধীরে ধীরে সময় নিতে হবে। যেমন আমাদের এখন 8টা সিগন্যালে চালু হওয়ার কথা, বাট এখন পর্যন্ত 4টা সিগন্যালে অপারেশনাল, আরও 4টার কাজ চলছে। খুব রিসেন্টলি হয়তো সেটা কমপ্লিট হয়ে যাবে।